এখন হচ্ছে বগুড়া মানে সাতমাথা যেটা সেটা ক্রস করলাম। ঢাকা এখান থেকে আরও প্রায় 209 কিলোমিটার সম্ভবত। একটা 7-এ রওনা দিয়েছিলাম, মানে একটা 5-এ বা 2-3-এ রওনা দিয়েছিলাম সম্ভবত। তো বরাবর 1 ঘন্টা লাগলো হচ্ছে আমার বগুড়া ঢুকতে। আর এখন পর্যন্ত 98 কিলোমিটার চালাইছি, 99 হবে হয়তো এখনই। সো এই পাওয়ারফুল বাইক নিয়ে রাইড করতে আসলে অনেক এনজয় করি আমি, বিশেষ করে হাইওয়েতে। আর রাস্তা এই টাইপের রোডগুলো, মানে পিচ ডালা যে রোডগুলো আছে, এই রোডে হচ্ছে যে টাইনা একদম সেই লেভেলের ফিল পাওয়া যায়। বাট ওই যে কংক্রিটের রোডগুলোতে এত লাফালাফি করে বাইক, মনে করেন যে বডি সহ লাফায়, কি একটা অবস্থা হয়ে যায়। তখন আসলে অত আর স্পিড তুলতে ইচ্ছা করে না, মনে হয় যে 80-90-তে জায়গা, কিন্তু ওই স্মুথনেসটা থাকে না। কিন্তু এই সব রোডে, এই পিচ ডালার রোডে আপনি যত স্পিডেই চালান না কেন, আপনার কাছে ভালো লাগবে আর কি। সামনে একটা R15-কে ক্রস করলাম, হয়তো বা সে এখন আমাকে ওভারটেক করার জন্য ইয়া করবে, রেস দিবে। বাট আমার আসলে রেসিং করার কোনো ইচ্ছা নাই, আমি আমার স্পিডেই হচ্ছে যাবো আর কি। বললাম না, সে আমাকে ওভারটেক করার জন্য আসবে, সে অলরেডি আমাকে ওভারটেক করার জন্য আমার কাছে চলে আসছে, কিন্তু আমার অত ওভারটেক করার ইচ্ছা নেই, আমি আমার স্পিডে যাবো আর কি। আমি টোটাল ঘুরে তো সে মানে তাকে খুঁজেই পাওয়া যাবে না। বাট আমার অত ইচ্ছা নাই আর কি তাকে, তার সাথে রেস করার। বললাম না, সে আমাকে ওভারটেক করবেই, বাট আমার তো ইচ্ছা নাই। কি একটা অবস্থা, কি লাভ হইলো, সে তো বাম দিকে চলে গেল, বাট আমি তো আমার ডান দিকে, মানে আমি বরাবর যাবো আর কি। এই যে লাফায় বাইক, প্রচুর লাফায় এই সব রোডে, শান্তি পাই না আসলে বাইক চালায়। এই রোড গুলাতে একটু শান্তি লাগে পিচ ডালা রোডে।